শোনা যায় কালা জাদুকরেরা কোনো মানুষের আয়ু অল্প আছে তা মুখ দেখেই ধরে নিত। তারপর তন্ত্র সাধনার জন্য তাদেরকে নরবলি দিত। মানুষকে তন্ত্রমন্ত্রের পশু বানিয়ে দেওয়া, গাছপালা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া, কোনো মানুষকে বশ করে দেওয়া, এই সবই হতো আসামের ময়াং গ্রামে। ইতিহাসে অসমের প্রাচীন নাম প্রাগজ্যোতিষপুর। এটি কালা জাদু ও তন্ত্রমন্ত্রের জন্য আজও বিখ্যাত। আসামের ময়াং গ্রামকে প্রাচীন কালো জাদুর শহর বলা হতো। পৌরাণিক কাহিনী অনুসারে মহাভারতের ভীমের পুত্র ঘটোৎকচ মায়াবী জাদুকরী বিদ্যায় পারদর্শী ছিল। সেই স্থানে ঘটোৎকচ নানা রকম জাদুবিদ্যা চর্চা করেছিল। সেই স্থানটি জাদুবিদ্যার ক্ষমতার জন্য পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে। ঘটোৎকচের মায়াজালে ঘেরা এই গ্রাম। এই বিজ্ঞানের যুগেও কালো জাদুর জাদুকর ও ডাইনিদের এখানে এখনও বসবাস আছে। বহু বিদেশিরা এখানে আসে এই কালো জাদু বিদ্যার প্রয়োগ করতে। এটি একটি পর্যটন কেন্দ্র। পর্যটকরা আসে এই গ্রাম দেখতে। বহু তান্ত্রিকরা এখানে এখনও তন্ত্রসাধনা করে চলেছেন।